এই ভিডিও আজকে সামনে এনেছে তৃণমূল কংগ্রেস এবং সামনে এনে অভিযোগ সম্পূর্ণটা ডিল হয়েছে বিজেপির সঙ্গে হুমায়ুন কবিরের এই ২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে। ভিডিওতে এই কথা শোনা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী বলেছিল দিল্লি নিয়ে যাবে, বাংলায় ইলেকশনের যিনি হেড তার সঙ্গে দেখা করবে, পিএমওর সঙ্গে আমাকে নিয়ে কথা বলেছেন মোহন যাদব। আমি আরেকবার দেখাবো আপনাদের এই ভিডিওতে আর কি রয়েছে যেটা তৃণমূল সামনে এনেছে। शुभेंदु अधिकारी मुझे बताया जो आपको दिल्ली लेके जाओगे, दिल्ली को जो बंगाल का जो इलेक्शन के जो मोहन यादव जी मुझे बताया जो पीएमओ के साथ वो डायरेक्ट रिलेशन में है और वो हिमंत बिश्व शर्मा जी असम का चीफ मिनिस्टर भी उनको साथ है। वो पीएमओ जी मेरे को साथ रिलेशन रखने के लिए डायरेक्ट करा, तो वो भी बोला नई दिल्ली में मध्य प्रदेश भवन में এই ভিডিও আজ সাংবাদিক বৈঠকে সামনে এনেছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের অভিযোগ হুমায়ুন কবির বিজেপির সঙ্গে ডিল করেছেন যার অঙ্কটা হচ্ছে ১০০০ কোটি টাকা। হুমায়ুন কবিরকে জিজ্ঞাসাবাদের দাবি তুলেছে তৃণমূল। আমরা সবাই জানি ভারতবর্ষের বিজেপির বি টিম, আপনি বিজেপি কালকে ভোট কেটে মুসলমান ভোট কেটে বিজেপিকে জেতানো আপনার একটা ইনস্ট্রুমেন্ট, আর আপনার দালালটাকে এখানে নিয়ে এসে এই রকম করলেন। It is very bad. বিজেপিকে সাহায্য, যারা ২০০০ মানুষকে খুন করেছে গুজরাটে, যারা যখন তখন ইউপিতে খুন করে, সারা ভারতবর্ষ কলঙ্কিত করে, এখানে মুসলিম সমাজকে ঘুষপেটিয়া বলে, রোহিঙ্গা বলে, তাদের পেছনে যারা দাঁড়ায় তারা সমান দোষী। হলদিয়া সভা থেকে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী যখন ৬টা গ্যারান্টির কথা বলছেন তখন মিনাখায় দাঁড়িয়ে পাল্টা আক্রমণ শানাচ্ছেন মুখ্যমন্ত্রী। কন্যাশ্রী থেকে স্বাস্থ্যসাথী যা বলেছিলাম তাই করে দেখিয়েছি, ২৫% ডিএ পেয়েছেন সরকারি কর্মীরা, বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা চিরকাল মানুষ আগে মেয়েরা পড়াশোনা করতে পারতো না, স্কুলে যেতে পারতো না, তাদের ছোটবেলায় বিয়ে হয়ে যেত, বাবা মারা চিন্তা করতো আমার মেয়েটার কি হবে, আমার ছেলেটার কি হবে। আজকে পড়াশোনা করতে তাদের চিন্তা নেই। কন্যাশ্রী আছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি, সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী আছে, ৪ কোটির ওপর লোক ঐক্যশ্রী পেয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা বন্ধ করে দিয়েছে। তপশিলি আদিবাসীদের জন্য শিক্ষাশ্রী আছে, ওবিসিদের জন্য মেধাশ্রী আছে। একটা মেয়ে বিয়ে দিতে না পারলে ২৫,০০০ টাকা সরকার দেয় রূপশ্রী প্রকল্প। আগের বার বলেছিলাম স্বাস্থ্যসাথী করব, করেছি কি করিনি? স্বাস্থ্যসাথীর টাকা পান মা বোনের হেড অফ দ্য ফ্যামিলি ৫ লক্ষ টাকা করে আমরা প্রায় ৯ কোটি মানুষকে সংযুক্ত করেছি। এর মধ্যে সরকারি কর্মচারীদের স্বাস্থ্য স্কিম আলাদা আছে, ২৫% দিয়ে সরকারি কর্মচারীরা পেয়েছেন, শিক্ষক শিক্ষিকারাও পাবেন। আজ প্রধানমন্ত্রীর প্রথম নির্বাচনী প্রচার সভা ছিল হলদিয়ায়, যে হলদিয়া থেকে দাঁড়িয়ে ৬টি গ্যারান্টির কথা বলেছেন তিনি। এই ৬টা গ্যারান্টি বা প্রতিশ্রুতিতে কি আছে দেখাবো আপনাদের। নরেন্দ্র মোদীর প্রথম গ্যারান্টি ভয়ের জায়গায় ভরসা, আইনের ওপরে ভরসা। প্রধানমন্ত্রীর দ্বিতীয় গ্যারান্টি সরকারি সিস্টেম মানুষের সেবায় দায়বদ্ধ। গ্যারান্টি ৩ দুর্নীতি, মহিলাদের প্রতি অপরাধ, ধর্ষণ মামলার ফাইল খুলবে। ৪ নম্বর গ্যারান্টি আইনের সবার হিসেব হবে, তৃণমূলের গুন্ডা আইন থেকে বাঁচতে পারবে না, তৃণমূলকে জনতার পয়সায় খেতে দেব না, বলছেন প্রধানমন্ত্রী। ৫ নম্বর গ্যারান্টি শরণার্থীদের সংবিধান অনুযায়ী অধিকার, অনুপ্রবেশকারীদের তাড়ানো হবে। এবং ৬ নম্বর গ্যারান্টি সপ্তম পে কমিশন চালু হবে। কি বলেছেন প্রধানমন্ত্রী এই ৬টা গ্যারান্টির কথা বলতে গিয়ে দেখাবো। मोदी की पहली गारंटी, टीएमसी ने भय फैलाया, सरकार और सरकारी सिस्टम को भय का माध्यम बनाया। आज बात बात पर लोगों को कोर्ट से न्याय मांगना पड़ता है। बीजेपी सरकार भय की जगह
भरोसा कायम करेगी, कानून पर भरोसा लौटाएगी। मोदी की दूसरी गारंटी, बीजेपी सरकार में सरकारी सिस्टम जनता की सेवा के लिए जवाबदेह होगा, अकाउंटेबल होगा। मोदी की तीसरी गारंटी, हर घोटाले, हर करप्शन और बेटियों के साथ हुए हर अन्याय, हर रेप केस की फाइलें खुलेगी। मोदी की चौथी गारंटी, टीएमसी के राज में जिसने भी करप्शन किया है उसकी जगह जेल में होगी। मंत्री हो या संतरी, कानून सबका हिसाब करेगा। टीएमसी का कोई गुंडा अब कानून से बचने वाला नहीं है। मोदी टीएमसी को जनता जनार्दन का पैसा नहीं खाने देगा, पैसा नहीं खाने देगा। मोदी की पांचवी गारंटी, जो शरणार्थी है संविधान के तहत हर हक मिलेगा, लेकिन जो घुसपैठिए हैं उनको खदेड़ा जाएगा, उनको भारत में नहीं रहने दिया जाएगा। साथियों, मोदी की छठी गारंटी, बंगाल के सभी सरकारी कर्मचारियों, सभी शिक्षकों और अन्य सेवाओं में जुटे साथियों के लिए आपको इतने वर्षों तक ये निर्मम सरकार ने भयभीत करके रखा है। मोदी आपके साथ खड़ा है, बीजेपी आपके साथ खड़ी है। आप कमल छाप पर बटन दबाइए, बीजेपी सरकार बनते ही यहां 7th पे कमीशन लागू करवाएंगे, ये हमारी गारंटी है। एबीपी आनंद, एगिए थाके एगिए राखे।